হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি বেশ ভালো আছি। তো আজকে শেয়ার করব আমার প্রতিদিনকার রাতের কাজকর্ম। এই যে প্রতিদিন আমার কাজ হচ্ছে রাতে সবজি আর রুটি বানানো। তো আমার ছেলে বলুন, আমার পরিবারের সবাই বলুন, পাঁচমিশালি সবজির হালকা ঝোল দিয়ে রুটি খেতে ভালোবাসে। তো আমি কি করলাম, আলু, পটল, কুমড়ো, গাজর, লাফা সমস্ত কিছু দিয়ে একটা একদম অল্প তেল আর একটু জিরে ফোড়ন দিয়ে একটা সবজি বানাবো। তার জন্য সবজিগুলোকে আমি প্রথমেই কেটে নিচ্ছি। তো এই যে রুটি করাটা না একটা ভীষণ ঝামেলার কাজ, কিন্তু কি করব, করতে তো হবেই, তাই না? আর এটাই হচ্ছে বিয়ের পরে মেয়েদের ডেলি রুটিন। দিনের খাবার করা, রাতের খাবার করা, মেয়েদের কাজকর্মটা মানে মেয়েদের অর্ধেক সময় রান্নাঘরেই কেটে যায়। তারপরে তো বাচ্চা কাচ্চা লালন পালন আছেই, পরিবারের সকলকে দেখাশোনা, জামা কাপড় কাচা, এগুলো তো আছেই। হ্যাঁ, এবার অনেক পরিবারে থাকে কি সবাই মিলে করে, কিন্তু সবার ভাগ্যে সেটা জোটে না। অনেক পরিবারে বাড়ির বউদের একাই সেগুলো করতে হয়। তো একটু বেশি জ্ঞান দিয়ে ফেললাম। তো আমি সবজিগুলো এখন ভালো করে কেটে ধুয়ে নিচ্ছি। তারপরে এটা আমি গ্যাস ওভেনে বসিয়ে রান্নাটা করে নেব। আমি না বঁটিতেই সবজি কাটি, আমি ছুরিতে খুব একটা কাটি না। ছুরিতে মোটামুটি ছোটোখাটো কোনো কাজ হলে সেটা করি, না হলে আমি মেঝেতে বসে এরকম বঁটিতেই সবজিগুলো ছুলে নিই। তো এতেই আমার মনে হয় যেন আমাদের বাঙালিদের বেশি সুবিধা হয়। তো আজকে যে ভিডিওটা দেখছো, এটা আমার নতুন বাড়ির রান্নাঘরের ভিডিও। তো চলো, সবজিটা কাটতে কাটতে অনেক গল্প করে ফেললাম। এবার সবজিগুলোকে আমি ধুয়ে একটা ডিশে তুলে নিচ্ছি। এই সবজিটায় রান্না করব, খুব একটা বেশি লাগে না, কারণ এর সাথে না দুধ থাকে তার জন্য। আর সাথে আমার হাজব্যান্ড কিছুটা মিষ্টি এনেছে, এই সন্দেশ আর রসগোল্লা। এগুলোও রাতে আমাদের সবার হয়ে যাবে রুটিতে। প্রায় দিনই মিষ্টি নিয়ে আসে। আমি নিষেধ করি মিষ্টি আনতে, কিন্তু ও বাইরে গেলেই রুটির সাথে মিষ্টি আনবেই। তো সবজিটা এবার আমি রান্না করে নিচ্ছি। তো ঠান্ডা লাগার রেশটা এখনও থেকেই গেছে। জানেন বন্ধুরা, শীতকালে আমার সেরকম কিছু হয় না, কিন্তু গরমকালে এই ঠান্ডা লাগা, গলা ব্যথা, এগুলো আমার ভালোই হতে চায় না। তো আমি বলেছিলাম যে আমি হালকা পাতলা ঝোল করি রুটির সাথে সবজির। তো দেখতেই পেলে তোমরা যে আমি হালকা করে নেড়ে চেড়ে জল দিয়ে ফুটিয়ে নিলাম। এবার আমি রুটির ময়দাটা মেখে নেব, মানে আটাটা, ময়দা তো নয়, আটা দিয়েই রুটি বানাই। তো এই যে আমার রুটিও হয়ে গেল, এরপরে খাওয়া দাওয়ার পালা।